আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা শিখব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স নিয়ে নিচ্ছি। হি ইজ রাইটিং এ লেটার। হি ইজ রাইটিং এ লেটার। সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। যদি আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমেই আমাদের জানতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে আমরা একটু দেখে নিই। হি সেন্টেন্সের প্রথমে এসেছে হি, এবং সেন্টেন্সের প্রথমে সাধারণত কে আসে বা কি আসে? সেন্টেন্সের প্রথমে সাধারণত আসে সাবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট। এবারে আমাদের সেন্টেন্সে কে এসেছে? ইজ রাইটিং। ইজ রাইটিং হচ্ছে ভার্ব। প্রথমে সেন্টেন্সে সাধারণত কে আসে? সাবজেক্ট। তারপরে কি আসে? ভার্ব। ইজ রাইটিং হচ্ছে ভার্ব। তারপরে সেন্টেন্স সাধারণত অন্যান্য শব্দগুলো আসে। এ লেটার হচ্ছে অবজেক্ট। এবারে আমরা জানতে পারলাম কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এবার আমাদের কি করতে হবে? ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী আমরা প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে নেব। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে নিই। অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। অবজেক্ট, সাবজেক্ট। এইবার আমরা কোন দিকে তাকাবো? এবার আমরা ভার্বের দিকে তাকাবো। ভার্বটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। যদি ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমাদের কি সাহায্য করে থাকে? ভার্বটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের হয় তাহলে এম ইজ আর এদের মধ্যে একটা থাকবে, এম ইজ আর এদের মধ্যে একটা থাকবে, এবং আমাদের সাহায্য করবে বিং, বিইআইএনজি, বিং। তাহলে আমাদের সাহায্য করবে এম ইজ আর এদের মধ্যে একটা এবং বিং। এখন আমরা দেখে নিই এম ইজ আর এদের মধ্যে কোনটা আমাদের এখানে সাহায্য করবে। এ লেটার, এ লেটার এম লিখতে পারি কি? এ লেটার এম লিখতে পারি কি? না, আমরা এ লেটার এম লিখতে পারি না। আমরা লিখতে পারি আই এম রাইটিং এ লেটার, কিন্তু এ লেটার এম লিখতে পারি না। এবার দেখে নিচ্ছি আর, এ লেটার আর এটাকে লিখতে পারি আমরা? এ লেটার আর এটাকে লিখতে পারি না, আমরা এ লেটার আর লিখতে পারি না। আর হচ্ছে প্লুরাল ভার্ব, এ লেটার সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড এ প্লুরাল ভার্ব ডাজ নট এগ্রি উইথ এ সিঙ্গুলার সাবজেক্ট। আমরা এ লেটার আর লিখতে পারি না। আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে এ লেটার ইজ। এ লেটার ইজ। এইবার আমাদের সাহায্য করবে বিং। এ লেটার ইজ বিং। এবার আমরা কোন দিকে তাকাবো? এবার আমরা তাকাবো মেন ভার্বের দিকে। মেন ভার্বটা হচ্ছে রাইটিং, রাইট প্লাস আইএনজি, রাইটিং। আমরা জানি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা সবসময় ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে।
মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা সবসময় ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা কি ব্যবহার করব? রাইট ভার্বের যে থার্ড ফর্মটা আছে রিটেন, রাইট, রোড, রিটেন, আমরা রিটেন ব্যবহার করব। রাইটিং, রিটেন, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। এইবার আমরা কোন দিকে তাকাবো? এইবারে আমরা তাকাবো সাবজেক্টের দিকে। সাবজেক্টটা হচ্ছে হি, সাবজেক্টটা হচ্ছে হি। সাবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্টটা হবে অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। এবারে দেখিনি আমরা হিকে অবজেক্ট হিসাবে কি হি লিখতে পারবো? হিকে অবজেক্ট হিসাবে কি হি লিখতে পারবো আমরা? না, হি হচ্ছে নমিনেটিভ কেস এবং হিম হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে আমরা কি লিখব? আমরা অবশ্যই হিম লিখব। এবং সাধারণত অবজেক্টের আগে কি ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে? সাধারণত বাই ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু দেখে নিই আমরা যেটা শিখলাম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। অবজেক্ট, সাবজেক্ট। তারপর আমরা তাকিয়েছি ভার্বের দিকে। ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। যদি ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমাদের এম, ইজ, আর এদের মধ্যে একটা থাকবে। এখানে আমাদের ইজ ব্যবহৃত হয়েছে, এ লেটার ইজ। তারপরে আমাদের সাহায্য করেছে বিং, বিং, এ লেটার ইজ বিং। তারপরে মেন ভার্বের দিকে তাকিয়েছি আমরা। মেন ভার্বে যে থার্ড ফর্ম রয়েছে রিটেন, সেটা ব্যবহৃত হয়েছে, এ লেটার ইজ বিং রিটেন। তারপরে তাকিয়েছি সাবজেক্টের দিকে। সাবজেক্টটা হয়েছে অবজেক্ট। আমরা অবজেক্ট হিসাবে হি লিখতে পারি না, লিখেছি হিম, হি, হিম। এবং পূর্বে ব্যবহৃত হয়েছে বাই। হি ইজ রাইটিং এ লেটার, সে লিখছে একটা চিঠি। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা। So that's all for today's class. We will learn more about voice in the next classes.